আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব বা দেখব এবং জানব সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রচলিত যে কয়েন বা পয়সাগুলি, এই পয়সা সম্পর্কে আজকে আমরা জানব। আমরা যারা জানি তারা তো আগে থেকেই জেনে আছি, আমরা জানতে পারছি। যারা নতুন, যে পয়সাগুলি একেবারেই অনেকেই চেনেন না, সেই পয়সাগুলি সম্পর্কে আজকে আমরা জানব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়সাগুলি অনেক পুরাতন পয়সা, আর বর্তমানে যেগুলো প্রচলিত আছে সেগুলি তো আছেই। কয়েক বছর আগেই যেগুলি আমরা দেখেছিলাম সেগুলি এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে। এগুলো পয়সা চলছে, কিন্তু আসলে এগুলো পাওয়া যাচ্ছে না বা ব্যবহার কমে যাচ্ছে। দেখেন এখানে এই পয়সাগুলি, এটি হচ্ছে 5 পয়সা, এই 4 কোনা, এটি হচ্ছে 5 পয়সা, এটিও 5 পয়সা, আর এটি হচ্ছে 10 পয়সা। অর্থাৎ 100 পয়সা যে 1 টাকা হয়, আমরা এখান থেকেই সেগুলি জানতে পারবো। এগুলি 5 পয়সা আর এগুলি 10 পয়সা, এটাও 10 পয়সা, এটাও 10 পয়সা, এই দুটিও 10 পয়সা। এগুলি হচ্ছে 25 পয়সা, অর্থাৎ 4 আনা। এটা হচ্ছে 4 আনা। 16 আনায় 1 টাকা হয়। অর্থাৎ আমাদের যে এই পয়সাগুলির আগে আনা হিসাব ব্যবহৃত হতো, যে 16 আনায় 1 টাকা। সে আনার পরে চালু হয় এই পয়সাগুলি। তো এটা হচ্ছে 4 আনা, এটিও 4 আনা। দেখতে পাচ্ছি আমরা যে একটা বাঘের ছবি থাকে, পিছনে থাকে একটা শাপলা, এটি হচ্ছে 4 আনা। তারপরে দেখতে পাচ্ছি আমরা 50 পয়সা, এগুলি 4 আনা অর্থাৎ 25 পয়সা। আর তারপরে হচ্ছে 50 পয়সা। এই যে দেখেন মাছের ছবি দেওয়া আছে, আনারসের ছবি দেওয়া আছে, পিছনে শাপলা দেওয়া আছে। তো এগুলি হচ্ছে 50 পয়সা। তারপরে দেখেন 50 পয়সা অন্যরকম একগুলি ছিল, বর্তমানে এগুলি আর দেখতে পাওয়া যায় না। তারপরে হচ্ছে 100 পয়সা, অর্থাৎ 1 টাকা, 1 টাকার নোট। আমরা একটা পরিষ্কার 1 টাকার নোট দেখতে পাচ্ছি, দেখেন। তারপরে এই স্বর্ণ কালারের যে পয়সাগুলি, আমরা এগুলি সম্পর্কে অনেক শুনেছি যে এই পয়সাগুলি স্বর্ণ দিয়ে তৈরি, এই পয়সাগুলির অনেক দাম, এর অনেক কাহিনী রয়েছে। তো যাই হোক, তো 1 টাকার এই নোটটি একটা পাতলা আছে, একটা আবার ভারী আছে, পরিষ্কার। তারপরে দেখা যাচ্ছে যে 2 টাকার কয়েন, এই যে এগুলি 2 টাকার কয়েন। তারপরে এটি হচ্ছে 2 টাকার, হ্যাঁ 2 টাকার কয়েন। তারপরে 5 টাকার কয়েন, একটা পরিষ্কার 5 টাকার কয়েন, একটা অপরিষ্কার। আসলে এই দুইটির মধ্যে পার্থক্য যে কি আমি এখনো পর্যন্ত জানতে পারি নাই। আমার এটা প্রশ্ন আছে যে একটা পরিষ্কার 5 টাকার নোট আর একটা হচ্ছে অপরিষ্কার 5 টাকার নোট। তো পরিষ্কারটা বেশি সুন্দর লাগে, অপরিষ্কারটা অত ভালো লাগে না। এই যে অপরিষ্কারটা, আর এটি হচ্ছে পরিষ্কারটা। তো এটি আবার কয়েক প্রকারে বের হয়েছে। তো যাই হোক, আমরা আজকে জানতে পারলাম যে আসলে 5 পয়সা এগুলি আমাদের দেশে এখনো চলমান, কিন্তু এগুলি আর দেখতে পাওয়া যায় না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এর পরবর্তীতে আমি পয়সা এবং টাকা সহ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।